Question number 10 দেখো 36 men together can build a wall 140 meter long in 21 days. The number of men working at the same rate required to build the same wall. Same wall মানে এই একই কাজ করতে হবে। 140 মিটার লং দেয়াল তৈরি করতে যদি 14 দিনে করতে হয় তাহলে কতজন লোক লাগবে? তা আমরা এই ক্ষেত্রে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে M1D1 that is equals to M2D2. এই ফর্মুলা আমাদের জানা না, M1D1 that is equals to M2D2. এখানে দেখো প্রথমে আমার কি কি দেওয়া আছে আর কি বার করতে হবে দেখো। ইনিশিয়ালি দেখো নাম্বার অফ মেন দেওয়া আছে 36, তার মানে M1 36 ইন্টু D1 মানে ইনিশিয়াল টাইম বলতে 21 দিন, তার মানে D1 দেওয়া আছে। দেন দেখো নাম্বার অফ মেনটা আমাকে চেয়েছে, তার মানে M2 বার করতে হবে। D2 দেখো দেওয়া আছে, D2 দেওয়া আছে 14 দিন, তাহলে M2 কত হবে? নাম্বার অফ মেন দ্যাট মানে আনসার 36 ইন্টু 21 বাই 14, 7 দুগুণে 14, 7 তিনে 21, 18 দুগুণে 36, তার মানে 3 18 54। The number of men that is 54. এটাই আনসার। কাজটা যদি আমাকে 14 দিনে করতে হয় তাহলে 54 জন লোক লাগবে। বোঝা গেল? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ, এনি ডাউট? ডাউট আছে কিছু? ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 দেখো, the rate of working of A and B are in the ratio of 2:3. তার মানে ওয়ার্ক রেশিও দেওয়া আছে 2:3. The number of days taken by them to finish the work in the ratio of আমার চেয়েছে। তার মানে the rate of working of A and B are in the ratio of 2:3. তার মানে বেসিক্যালি এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি রেশিও A/B দেওয়া আছে 2:3। আমাকে দেখো নাম্বার অফ ডেজ এর রেশিও মানে টাইম রেশিও চেয়েছে, নাম্বার অফ রেশিও মানে ডেজ মানে টাইম রেশিও চেয়েছে, A/B টা বার করতে হবে। তা আমরা কি জানি? এফিসিয়েন্সি অ্যান্ড টাইম বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। এফিসিয়েন্সি অ্যান্ড টাইম বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এফিসিয়েন্সি বাড়লে আমার টাইম কম লাগবে, এফিসিয়েন্সি কমলে আমার টাইমটা বেশি লাগবে। যে লোকটা বেশি এফিসিয়েন্ট সে একটা কাজ করতে কম সময় লাগায়, আর যে কম এফিসিয়েন্ট সে একটা কাজ করতে বেশি সময় লাগায়। তার মানে এটা আমাদের মনে রাখতে হবে, এফিসিয়েন্সি রেশিও যদি আমার A/B হয় তাহলে টাইম রেশিও হবে B/A। উল্টে যাবে জাস্ট। তাহলে এখানে এফিসিয়েন্সি রেশিও A/B 2:3, তার টাইম রেশিও কি হবে? 3:2 হবে। জাস্ট রিভার্স হয়ে যাবে, বিকজ বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এফিসিয়েন্সি এন্ড টাইমের মধ্যে তোমার সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্ক। বোঝা গেল? কারো কোনো ডাউট?
কারো কোনো ডাউট আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12. The ratio of two positive numbers is 3:4. দুটো ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার মানে ধনাত্মক সংখ্যা, তার রেশিও দিয়ে 3:4। তাহলে একটা সংখ্যা হবে 3x আর একটা সংখ্যা হবে 4x। দেন বলছে the sum of their square is 400. তাদের স্কোয়ারের যোগফল, সাম অফ দ্য স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার প্লাস 4x এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 400। 3x এর হোল স্কোয়ার মানে কত? 9x স্কোয়ার প্লাস 4x এর হোল স্কোয়ার, তার মানে 16x স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 400। তাহলে 16 প্লাস 9 মানে 25x স্কোয়ার ইকুয়ালস টু 400। তাহলে x স্কোয়ার কত? 400/25। 25 একে 25, 150 মানে 6। তাহলে x স্কোয়ার 16 মানে x ইকুয়ালস টু √16, so x ইকুয়ালস টু 4। আমার দেখো চেয়েছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নাম্বারস। সংখ্যাগুলো কি আছে? 3x, x তো 4, x জায়গায় 4 বসে, আমার 3 4 12, আবার 4x, x টা 4, আমার 4 4 16। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নাম্বারস, তোমার এদের যোগফল 16 প্লাস 12, দ্য আনসার ইজ 28। আমার চেয়েছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নাম্বারস। সংখ্যাগুলো আমার 3x আর 4x আছে, x এর জায়গায় আমি 4 বসিয়ে দেবো, কারণ আমি x দেখো 4 পেয়েছি। সাম হচ্ছে 3 আর 4 7, 7x, x 4, তার মানে 7 4 28 হবে answer। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো, এনি ডাউট। কল্যাণী বোঝা যাচ্ছে তো সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13. কোশ্চেন নাম্বার 13 দেখো বলছে যে ফর হোয়াট সাম উইল দ্য সিম্পল ইন্টারেস্ট at r% for r years will be rupees r. So for what sum, আমাকে প্রিন্সিপালটা চেয়েছে। will the simple interest at r%, তোমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে r%, টাইম দেওয়া আছে তোমার r ইয়ার, will be rupees r মানে সিম্পল ইন্টারেস্ট rupees r। তাই তো? কারো কিছু ডাউট আছে? এখানে দেখো আমাকে i equals to PRT/100, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলা এটা। সেখানে সিম্পল ইন্টারেস্ট i equals to r, প্রিন্সিপালটা আমাকে বার করতে হবে কারণ হোয়াট সাম বলেছে। টাইমটা হচ্ছে তোমার আর বছর, রেট অফ ইন্টারেস্ট তোমার আরই দেওয়া আছে, বসিয়ে দাও। আইটা আর, প্রিন্সিপাল বার করতে বাকি সব হচ্ছে আর। দুদিকে আর কেটে গেল, তাহলে প্রিন্সিপাল কত হবে? 100টা এদিকে যাবে আর একটা আর নিচে নামবে। সো দ্য প্রিন্সিপাল ইজ, দ্য সাম ইজ 100/r, এটাই আনসার। সো দ্য প্রিন্সিপাল ইজ 100/r। বোঝা গেল? আসানসোল বোঝা গেছে? মালদায় কারো কোনো ডাউট? মালদায় কারো কোনো ডাউট আছে?
নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14। টু সার্কেলস টাচ ইচ আদার এক্সটার্নালি। তার মানে কিরকম ছবিটা হবে? দুটো সার্কেল আছে, both are touching externally like this one. The distance between their center is 7 সেন্টিমিটার। ধরো এটা সেন্টার ধরো ও, এটা সেন্টার ধরো তোমার কিউ। এদের মধ্যে ডিস্টেন্স বলেছে তোমার 7 সেন্টিমিটার। ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার ইজ 7 সেন্টিমিটার। আর তারা ধরো পি পয়েন্টে এক্সটার্নালি টাচ করেছে। ইফ দ্য রেডিয়াস অফ ওয়ান সার্কেল ইজ 4 সেন্টিমিটার, ধরো এই সার্কেলের রেডিয়াস মানে ওপি দিয়েছে 4 সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য আদার সার্কেল। আরেকটা সার্কেল ধরো পি কিউ, এর রেডিয়াস ধরো এক্স সেন্টিমিটার, আমাকে এক্সটা বার করতে হবে। ছবি দেখে দেখো বোঝাই যাচ্ছে 4 প্লাস এক্স ইকুয়ালস টু 7। So x equals to how much? 7 minus 4, that is 3 centimeter. So the radius of the other circle is 3 centimeter. এটাই আনসার। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করো। এনি ডাউট? কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। Let ABC and triangle ABD, দুটো ট্রায়াঙ্গেল দেখো এবিসি আর এবিডি, বি অন দ্য সেম বেস এবি। তার মানে দুটো ট্রায়াঙ্গেল আছে, এবি একটা বেস, তারপর দেখো দুখানা ট্রায়াঙ্গেল আছে। একটা কি? একটা হচ্ছে এ বি সি, এ বি সি আর ট্রায়াঙ্গেল। আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এ বি ডি। সিডি যুক্ত করে দাও। তো যে দুটো ট্রায়াঙ্গেল আছে এবিসি আর ট্রায়াঙ্গেল এবিডি, বি অন দ্য সেম বেস এবি, এবি বেসের উপরই দুটো ট্রায়াঙ্গেল এবিসি আর এবিডি, and between the same parallels AB and CD, দুটো প্যারালাল লাইন আছে এবি আর সিডি, তাদের মধ্যে দুটো ট্রায়াঙ্গেল আছে এবিসি আর এবিডি। Then the relation between the areas of triangle ABC and ABD will be. ছবি দেখে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এবিডি, এই দুটো ট্রায়াঙ্গেল দেখো এবি আর সিডি এই দুখানা প্যারালাল লাইনের মাঝখানে আছে, এবং দুজনেরই দেখো বেসটা এক। তার মানে দুটো ট্রায়াঙ্গেল কি হবে? দুটো ট্রায়াঙ্গেল সমান হবে। তো ট্রায়াঙ্গেল এবিসি দ্যাট ইজ ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল এবিডি হবে। কারণ বিকজ দে আর in between two parallel lines AB and CD, and the base is AB for both the triangles. একটা কমন বেসের উপর আছে এবং দুটো সমান্তরাল লাইনের মাঝখানে আছে, তার মানে দুটো ট্রায়াঙ্গেলই কিন্তু সমান হবে। সো দ্য আনসার ইজ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এবিডি হবে। দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন দেম। বোঝা গেল?
আসানসোল, মালদা, কল্যাণী, কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16। Question number 16 দেখো, while selling a watch, a shopkeeper gives a discount of 5%. একটা ঘড়ি বিক্রি করার সময় একজন দোকানদার 5% ডিসকাউন্ট দিচ্ছে। If he gives a discount of 7%, he earns 15 less as profit. যদি সে 5%-এর জায়গায় 7% ডিসকাউন্ট দিত, তাহলে কি হতো? তাহলে তার 15 টাকা কম লাভ হতো। হোয়াট ইজ দ্য মার্কড প্রাইস অফ দ্য ওয়াচ? এই যে ডিসকাউন্টটা দিচ্ছে কার ওপর? এই ডিসকাউন্টটা দিচ্ছে তোমার এমআরপির ওপর, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এমআরপি যদি 100 টাকা থাকে, তার উপরই তোমার ডিসকাউন্ট দিয়ে আমার সেলিং প্রাইসটা হয়। তো প্রথমে 5% ডিসকাউন্ট দিচ্ছিল, দিয়ে সেল করছিল। যদি আমার সেল যদি 7% ডিসকাউন্ট দিয়ে সেল করে, তাই বলছে 15 টাকা গেন কম হচ্ছে। তার মানে এই 7 মাইনাস 5, এই 2%, দ্যাট ইজ ইকুয়ালস টু 15 রুপিস, যেটা আমার কম লাভ হচ্ছে। 2% ইকুয়ালস টু 15 রুপিস, তাহলে 1% ইকুয়ালস টু 15/2। আমার চেয়েছে মার্ক প্রাইসটা, তার মানে 100%, দ্যাট ইজ ইনটু 100। 2 দিয়ে কাটো, তার মানে 50 ইনটু 15, 5 15 75, 750 টাকা। So the marked price, the MRP, that is the 100%. So the answer is 750 rupees. এটাই আনসার। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। এনি ডাউট? কারোর কোনো ডাউট? লেখা হয়ে গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 দেখো, বলছে a student by mistake wrote 64 in place of 46। আমার 46-এর জায়গায় 46 অ্যাকচুয়ালি লেখার কথা ছিল, লিখছে তোমার 64। কত বেশি লিখেছে? 64 মাইনাস 46, মানে 18 বেশি লিখেছে। ওর লেখার দরকার ছিল 46, লিখেছে 64, তার মানে 18 মোর, 18 বেশি লিখেছে। এই 18 বেশি বেশি লেখার ফলে কি হয়েছে দেখো, অ্যাজ আ নাম্বার at the time of finding the average of 10 given numbers and got the average of 500। তার মানে 10টা সংখ্যা যদি অ্যাভারেজ 50 হয়, তাহলে মোট টোটাল কত হবে? 10 ইন্টু 50 মানে 500। সেটা তো বেসিক্যালি 18 বেশি, তার মানে অ্যাকচুয়াল টোটাল কত হবে? 482। তার মানে অ্যাকচুয়াল টোটাল হবে 482। সেটা কতগুলো সংখ্যার? সেটা হবে তোমার 10টা সংখ্যার। তাহলে 10টা সংখ্যার টোটাল হচ্ছে 482। তাহলে অ্যাভারেজ অফ 10 নাম্বারস কত হবে? 482 ডিভাইডেড বাই 10, তার মানে 48.20। সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যাভারেজ। আমি আবার বলছি, দেখো আমার এখানে 46 নেওয়ার কথা ছিল, নিয়েছে 64, তার মানে 18 বেশি নিয়েছে। এই 64 নেওয়ার পরে 10টা সংখ্যার অ্যাভারেজ বলছে 50, তাহলে মোট কত? 500। এই 500টা হচ্ছে 18 বেশি।
তাহলে 18 বিয়োগ করলে আমি অ্যাকচুয়াল পেয়ে যাবো টোটালটা। তো কারেক্টেড টোটাল কত 482, সেটা হচ্ছে টোটাল অফ 10 নাম্বারস। তাহলে 10টা সংখ্যার মোট হচ্ছে 482। তাহলে 10টা সংখ্যার অ্যাভারেজ কত 482 ভাগ 10, তার মানে 48.2, 48.20, এটাই আনসার। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাভারেজ। বোঝা গেল? মালদা বোঝা গেছে? কল্যাণী বোঝা যাচ্ছে? আসানসোল বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নম্বর 18 দেখো, the successive discount of 15%, 20% and 25% on an article is equivalent to the single discount of, তার মানে তিনটে পরপর ডিসকাউন্ট দিয়েছে, কি কি? 15%, দেন তারপর আবার 20%, দেন তারপর আবার 25% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে টোটাল কত ডিসকাউন্ট দিচ্ছে? সাকসেসিভ ডিসকাউন্ট যখন থাকবে সেক্ষেত্রে ফর্মুলা ছিল এটা, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে দুখানা পার্সেন্টেজ। এখানে দেখো তিনটে পার্সেন্টেজ আছে, তাই কি করে করতে হবে দেখো, প্রথম দুটোকে নাও। প্রথমে এক্স ইকুয়ালস টু 15 নাও, আর ওয়াই ইকুয়ালস টু নাও 20 নিয়ে এবার এক্স এর জায়গায় 15 বসাও, ওয়াই তে 20 বসিয়ে দাও। মাইনাস এক্স ইন্টু ওয়াই মানে 15 ইন্টু 20 বাই 100, তার মানে 35 মাইনাস 0 0 কাটলো, 5 দুগুণে 10, 5 3 15, 35 মাইনাস 3 তার মানে 32%। তার মানে 15 আর 20 কে কম্বাইন করে আমি পেলাম 32। এবার কি করব, 32% আর এখানে তোমার 25%, এই দুটোকে কম্বাইন করে আমি ফাইনাল আনসার বার করবো। এক্ষেত্রে আমার তাহলে এক্স নেব 32 আর ওয়াই নেব 25। তাহলে আবার এই ফর্মুলা ইউজ করব, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এক্স হচ্ছে 32 প্লাস ওয়াই হচ্ছে 25 মাইনাস 32 ইন্টু 25 বাই 100, 4 25 100, 4 8 32। তাহলে 32 প্লাস 25 কত, 5 আর 2 7, 3 আর 2 5, 57 মাইনাস 8, তার মানে 49%। So this is the answer. The single discount that is equivalent to 49%. বোঝা গেল? তো যদি আমাদের তিনটে এরকম থাকে, আমার ফর্মুলা হচ্ছে দুটোর ক্ষেত্রে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, সেখানে এক্স আর ওয়াইটাকে প্রথম দুটোকে নেব, প্রথম দুটোকে কম্বাইন করে আমি পেলাম 32। তাহলে এবার এটাকে নেব এক্স, আর যে থার্ড পার্সেন্টেজটাকে আমি ওয়াই নিয়ে নেবো, নিয়ে আবার ক্যালকুলেট করবো ফর্মুলা ইউজ করে, যেটা আনসার বেরোবে সেটাই আমার ফাইনাল আনসার। বোঝা গেল? এনি ডাউট? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 দেখো, ইফ দ্য রেশিও অফ কস্ট অ্যান্ড সেলিং প্রাইস বি 10:11, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে দেখো রেশিও দিছে 10:11, তার মানে কস্ট প্রাইস যদি 10x হয় তাহলে সেলিং প্রাইস হবে 11x, দেন দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ, তাহলে কস্ট প্রাইস 10x, সেলিং প্রাইস 11x, তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করতে দিই, তাহলে প্রফিট কত, বেসিক্যালি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস
বাই কস্ট প্রাইস ইন্টু 100। এটাই তো আমার পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা, বিকজ ইন কেস অফ প্রফিট সেলিং প্রাইস ইজ মোর। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস, কেন? বিকজ প্রফিট অ্যান্ড লস অলওয়েজ ডিপেন্ডস অন কস্ট প্রাইস। তাহলে এখানে দেখো সেলিং প্রাইস কত, 11x, মাইনাস কস্ট প্রাইস কত, 10x, বাই কস্ট প্রাইস 10x ইন্টু 100। 11x মাইনাস 10x মানে x, বাই 10x ইন্টু 100, x কেটে গেল, শূন্য কেটে গেল। So the answer is 10%. So the profit percentage is 10%. That is the answer. বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। এনি ডাউট? কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 দেখো, which of the set of three sides can't form a triangle? তো বলছে যে এই চারটে অপশন আছে এ বি সি ডি, এর মধ্যে কোন সাইড গুলো দিয়ে আমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো না। আমি দেখো এই কোশ্চেন আগে করেছি। ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য আমার কি হতে হবে? থিওরি কি না, তিনটে সাইড দিয়ে আমি তখনই ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো যদি আমার তিনটে সাইডের মধ্যে দুটো সাইডের সামেশন থার্ড সাইডের লেন্থের থেকে বেশি হয়। সাম অফ দ্য লেন্থ অফ এনি টু সাইড ইজ গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, বা দুটো বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর থেকে ছোট হতে হবে। এখানে বলো তো দেখে, তোমরা নিজেরা করো কোনটা আনসার হবে। কোন অপশনে দেখো কান্ট ফর্ম আ ট্রায়াঙ্গেল মানে কি? নিশ্চয়ই আমার দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। বলো বলো তো কোনটা হবে আনসার, করে বলো। অপশন বি। অপশন বি একদম কারেক্ট। এখানে দেখো উইথ সেট অফ থ্রি সাইড বলছে কান্ট ফর্ম আ ট্রায়াঙ্গেল, তার মানে এখানে দেখো 5 আর 8 আছে, 5-এর সঙ্গে 8 যোগ করে 8 বাজে 13। 13 কি দেখো 15 থেকে ছোট, তার মানে ট্রায়াঙ্গেল এখানে ফর্ম করা যাবে না। দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, তবেই আমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো। এখানে ছোট হয়ে যাচ্ছে বলে করা যাবে না, বাদ বাকিগুলো দেখো করা যাবে। এখানে দেখো 6 + 5 11, 11 দেখো 7-এর থেকে বড়, এটা করা যাবে। 8 + 15, 15 + 8 23, 23 দেখো 18 থেকে বড়। 6 + 7 13, 13 দেখো 11 থেকে বড়। তো বাদ বাকিগুলো দেখো করা যাবে, কিন্তু অপশন বোম্বেটা হবে না। তো অপশন বোম্বেটাই কিন্তু আনসার, যে তোমাকে বলেছে কোনটাতে আমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো না। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 দেখো, দ্য পেরিমিটারস অফ আ স্কোয়ার অ্যান্ড দ্য ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। দুটো বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র তার পরিসীমা সমান। ইফ দেয়ার এরিয়া ইজ a স্কোয়ার মিটার অ্যান্ড b স্কোয়ার মিটার, দেন দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ। আমার স্কোয়ার আর রেক্টাঙ্গেলের পেরিমিটারটা সমান বলেছে, স্কোয়ারের এরিয়া বলেছে a, আর রেক্টাঙ্গেলের এরিয়াটা বলছে তোমার b।
তাহলে এ আর বি এর মধ্যে রেশিওটা চেয়েছে। সবাই এবার চেষ্টা করো দেখি তো। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাদের এরিয়াটা এ বি বলেছে, এ আর বি। বর্গক্ষেত্রের এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ, আয়তক্ষেত্রের এরিয়া হচ্ছে ক্যাপিটাল বি। আমার তাহলে এ আর বি এর মধ্যে রিলেশন বার করতে হবে। করো। কি হয় বলো তো? বলো। অপশন ডি। অপশন ডি, তার মানে এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি। কেন হয় বলো, কারণ বলো। কি করে হলো বলো? আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রে বলছে পরিসীমা সমান। যে করেছো সে কারণটা বলো, বলো। একটু জোরে, একটু জোরে বলতে হবে, জোরে। স্কোয়ার এরিয়া স্কোয়ার এরিয়া রেক্টাঙ্গেল এরিয়া কি বলছে আমি বুঝতে পারলাম না। তুমি একটু সামনে এসে বলো, অত দূর থেকে বলছে শোনা যাচ্ছে না। সামনে এসে বলো, তাহলে শোনা যাবে হয়তো। সামনে চলে এসো। হ্যাঁ। স্কোয়ারের এরিয়ার ফর্মুলা এ স্কোয়ার, আর রেক্টাঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে এবি। আর স্কোয়ারের তোমার পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 4a, 4 বাহুর দৈর্ঘ্য। আর রেক্টাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 a প্লাস বি, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এক্ষেত্রে তাহলে কি হবে? যে কোনো স্পেসিফিক এক্সাম্পল নিয়ে নাও। ধরো প্লেট, রেক্টাঙ্গেলের লেন্থ অফ দা সাইড ধরো 5, আর ব্রেথ ধরো 3। সব মিটারে আছে, তো মিটার ধরে নাও, 5 মিটার, এটা 3 মিটার। রেক্টাঙ্গেলের লেন্থ 5 মিটার, ব্রেথ 3 মিটার। তাহলে রেক্টাঙ্গেলের পেরিমিটার কত হবে? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 5 আর 3 আর 8 × 16, 16 মিটার। এটা কি? এটা হচ্ছে স্কোয়ারের পেরিমিটারের সমান। তো স্কোয়ারের যদি লেন্থ অফ দা সাইডটা এ হয়, তাহলে পেরিমিটার মানে 4a। তাহলে 4a কত? 16। তার মানে এ কত? 4। তাহলে এই স্কোয়ারের এরিয়া কত হবে? এ স্কোয়ার কত হবে? 4 স্কোয়ার মানে 16 হবে। তাহলে স্কোয়ারে আমি এরিয়া পেয়ে গেলাম কত? 16। আর রেক্টাঙ্গেলের লেন্থ তোমার 5, ব্রেথ 3। তাহলে রেক্টাঙ্গেলের এরিয়া কত হবে? রেক্টাঙ্গেলের এরিয়া দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 5 × 3 = 15 মিটার স্কোয়ার, তাই না? তার মানে এখানে স্কোয়ারের এরিয়া ক্যাপিটাল এ বেরোলো 16 মিটার স্কোয়ার।
আর রেক্ট্যাঙ্গেল এরিয়া দেখো বি বেরোলো 15 মিটার স্কোয়ার। তাহলে এখানে এ আর বি এর মধ্যে রিলেশন কি হবে? অপশন সি হবে, এ গ্রেটার দেন বি। বোঝা গেল? আসানসোলে যে আনসার বললে বুঝতে পেরেছো কেন এ গ্রেটার দেন বি হলো? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22।